তো পাতে নিয়ে নিলাম সেই আমাদের ডাটা ডাল একসাথে ঘাঁটি, ডাটা ডাল ঘাঁটি একসাথে নিয়ে নিলাম। খেতে অনেক ভরপুর টেস্টি হবে। তো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের ভিডিওটা কিন্তু ছিল ডাটা দিয়ে ডাল একসাথে রান্না। আসসালামু আলাইকুম। তো প্রথমত আমি ডাটাগুলো তুলে নিয়ে আসছিলাম আমার বোনের বাসা থেকে। আর আমার বোনের বাসায় অনেকগুলো ডাটা হয়েছে, তো আমাকে বলল যে এই ডাটাগুলো নিয়ে যায় তরকারি রান্না করে খাস। তো বাসায় আসলাম, আসার পরে তো আব্বাকে বললাম, বা আব্বা বললো যে তোর মায়ের সময় না, ধান কাটামারি চলতেছে, তুই একটু কাটে নে। তো ভাবলাম যে আমি আর কি করি, আমি তো মোটামুটি রান্না পারি। তো অলরেডি ডাটা কাটা শুরু করলাম, আর এই ডাটাটা রান্না হবে ডাল দিয়ে। এই ডাটা কিন্তু অনেকেই খেতে চান না, আবার অনেকেই কিন্তু ডাল দিয়ে খেতে পছন্দ করেন। এই ডাটা কিন্তু অনেক কিছু দিয়েই খাওয়া যায়। এই ডাটার পাতা কিন্তু ভর্তা খেতে খুবই মজা লাগে। এই ডাটার পাতা কিন্তু ভর্তা খাওয়া যায়, আপনার হচ্ছে শুটকি মাছ দিয়ে আরো বেশি ভালো লাগে, অথবা এমনিতেও করা যায়, রসুন বেশি করে দিয়ে, ঝাল বেশি করে দিয়ে খেতে পারেন। তার সাথে যদি হালকা লেবু হয় তাহলে তো কোনো কথা নাই। আর গরম ভাতে ভর্তা, এটা তো একদম অসাম। এই ভর্তার সাথে যদি আরো একটু থাকে হচ্ছে কাঁচামরিচ সাথে, তো তাহলে কোনো কথা নেই। আর এই ভর্তা কিন্তু খেতেও খুবই টেস্টি লাগে। অনেকে কিন্তু এই ডাটা কিন্তু চচ্চড়ি খেতে পছন্দ করে। আর এই ডাটা চচ্চড়ি খেতে কিন্তু বেশি টেস্ট লাগে যদি কাঁঠালের বিচি থাকে, শুটকি মাছ দিয়ে চচ্চড়ি, ওয়াহ অসাম লাগে। এই ডাটা কিন্তু বিভিন্নভাবেই খাওয়া যায়, ডাল দিয়ে শুধু খাওয়া যায় তা কিন্তু না, এটা কিন্তু পাতলা ঝোলে রান্না করতেও কিন্তু খুব ভালো লাগে। এই ডাটা কিন্তু আলু ঘাটিতেও খুবই ভালো লাগে। এই ডাটা কিন্তু আলু ঘাটি দিয়ে, বগুড়ার আলু ঘাটি তো বিখ্যাত, মাছ দিয়ে আপনার এই ডাটা দিলে ভালো লাগে। আর নিজেদের গাছের ডাটা তো একদম বড় হইলেও কিন্তু অনেকটাই সফট। বাগানে গেলাম, আসলে ডাটাগুলো দেখে মনের শান্তি, একবারে মনে হলে বেশি করে তুলে নিই, কিন্তু বেশি করে তুলে নিলেই তো হবে না, এগুলো তো খাইতে হবে দিন দিন। ডাটা কিন্তু খুবই তাড়াতাড়ি বড় হয়। আর আপনাদের উঠানে যাদের হালকা পাতলা জায়গা আছে, অর্থাৎ অপরিতা মানে জায়গাগুলো পড়ে থাকে, সেসব জায়গায় কিন্তু আপনারা কিন্তু কোনো না কোনো সবজি চাষ করে খেতে পারেন। এতে আমাদের কিন্তু লাঘব হয়। বিশেষ করে যারা যে সবজিটা বেশি পছন্দ করেন, আপনারা সেই সবজি লাগান না কেন? আমি একটা জায়গায় দেখলাম যে কিছু জায়গা পড়ে আছে, সেখানে উনি পুঁই শাকের গাছ লাগাইছে, পাশাপাশি ধনিয়া গাছ লাগাছে। তাছাড়া উনি পুদিনা গাছ লাগাচ্ছে। আমার দেখেই ভালো লাগলো। আসলে যেসব আপনাদের যদি হয়ে থাকে গাছ লাগানোর ইচ্ছা থাকে, আসলে ইচ্ছা শক্তি থাকতে হবে। এটা আহামরি এমন কিছুই না। হাটে বাজারে বিভিন্ন গঞ্জে বিভিন্ন বড় দোকানে কিন্তু এগুলোর বীজ পাওয়া যায়। আর এই বীজ কিন্তু লাগালেই হয়। আর এখন বর্ষাকাল, যেখানে সেখানে করলেই হবে। আসলে আপনাদের ইচ্ছাশক্তি থাকতে হবে। ইচ্ছাশক্তি না থাকলে হবে না। যেমন আমাদের বোনের বিচি, মানে অর্থাৎ আমার বোনদের যেখানে জায়গা আছে, ওরা এখানে কিছু বিচি ফলাইছিল, সেখানে কিন্তু হয়েছিল। আমি ভিডিওটা দেখাবো, আপনারা আমার সাথেই থাকবেন। আমি আরো বেশ কিছু ভিডিও নিয়ে আসতে দেখাতে পারবো কোথায় থেকে কিভাবে তুললাম। আসলে মানুষ পারে না এমন কোনো কথা নাই। আমরা কিন্তু অলসতার সময় নষ্ট করি। আমরা কিন্তু আমাদের পরিবারে কিন্তু আমরা কিন্তু সবাই সবাইকে সাহায্য করতে পারি, সবাই কাজে সাহায্য করতে পারি। তাছাড়া কিন্তু আমরা সবাই এগাতে পারবো না। আর এই রান্না করতেছি আমি, কিন্তু এটা কোনো ব্যাপারই না, কারণ ইজি। অনেকেই কিন্তু এই রান্নাটা পারেন না, আসলে ডাল দিয়ে কিভাবে রান্না করা হয়। আসলে সুন্দর করে কাটার পরে, পরিষ্কার করে নেওয়ার পরে, এগুলো কিন্তু ডাল ভিজাই করে নিয়ে, ডাল যেভাবে সিদ্ধ করে, আপনারা অবশ্যই মসুর ডাল রান্না করেছেন ঠিক সেভাবে। তো অলরেডি আমার কাটা প্রায় শেষ, অল্পই নিছি। এই যে কাটা হয়ে গেল, আর এই কাটার পরে দেখেন কত সুন্দর পরিষ্কার, সব একই কালার হয়ে গেছে। আর এইদিকে ডাল ভেজানো রেডি। ডাল একসাথে ধুয়ে টুয়ে নেওয়ার পরে দেখেন পেঁয়াজ মরিচ দেওয়া হচ্ছে, ডাল ধুয়ে নেওয়া হয়েছিল। পেঁয়াজ মরিচ দেওয়ার পরে সুন্দর করে আপনার হচ্ছে বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। ডাল যদি ভালো হয় তাহলে তার কোনো কথাই নাই। আর এদিকে আমার মা, আমার মা, আমার ভাগ্নি পানি নিয়ে আসতেছে। খুবই সবাই মিলেই আজকে রান্না, আর সবাই মিলে রান্না করার একটা মজাই কিন্তু আলাদা। এই যে চুলাতে দেখেন অলরেডি দেওয়া হয়েছে, একটু পরে দেখবেন বলক চলে আসছে। বলক আসার পরে দেখবেন যে কেমন একটা সিদ্ধ হয়েছে, কি সুন্দর একটা সেন্ট বের হয়েছে। আর এদিকে আপনার হচ্ছে পেঁয়াজ মরিচ কেটে নেওয়া হয়েছে। পেঁয়াজ মরিচ কাটার পরে এগুলো কিন্তু দেওয়া হবে, কারণ এগুলো কিন্তু তেলানি দিলে বেশি ভালো। আর আপনারা যারা তেলানিতে ডাল খেতে পছন্দ করেন, তাহলে তো কোনো কথাই না। ডাল মেথি আরো বিভিন্ন রকমের মানে ইয়ে থাকে, যে সিদ্ধ করে নেওয়া হচ্ছে দেখেন। সিদ্ধ করে নেওয়ার পরে এরপরে আমরা বাগার দিব। বাগার বলতে অনেক ভাষায় অনেক এলাকায় বলে বাগার, কিন্তু আমাদের এদিকে বলে তেলানি। এই দেখেন সিদ্ধ হয়ে গেছে, কমন একটা মানে অসাম একটা ফ্লেভার চলে আসছে। দেখেন কত সুন্দর সতেজ, একবারে গ্রিন, একবার সুপার গ্রিন, নরমাল ইউনিক টাইপের রান্না। হয়তো বা আপনাদের ভালো লাগবে না, কিন্তু আমার কাছে তো বেশ ভালোই লাগে। তবে এখানে আরেকটা জিনিস আমরা মিসিং করছি, সেখানে হলো এখানে কিন্তু আমরা শুকনা মরিচ দিতে পারতাম। শুকনা মরিচ দিলে কিন্তু আরো টেস্ট হতো। এই জিনিসটা ভুলে গেছি আমি। যাই হোক, এটা কোনো ব্যাপার না। আর এই রান্না করতে কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু দিতেই ভুলে যাই। আসলে সেটা পরে মনে হয়, সেটা পরে মনে হয়েও লাভ নাই। আসলে রান্নার কিন্তু জাদু থাকতে হবে।
রান্নায় কিন্তু মনোযোগী হতে হবে। মনোযোগী ছাড়া কিন্তু রান্না কখনোই স্বাদ হবে না। ধরেন আপনি গ্যাসে রান্না বসিয়ে দিয়ে চলে গেছেন, আপনি মনোযোগ নেই এখানে, তাহলে দেখবেন যে সবকিছু শেষ। তো এইদিকে জ্বালানি বাগার দেওয়ার জন্য এখানে দেওয়া হয়েছে। অনেকে যারা পেঁয়াজ বেশি খান দিতে পারেন, পেঁয়াজ রসুন যারা বেশি খান দিতে পারেন। এগুলো দেওয়ার পর একটু ব্রাউন কালার হয়ে গেলে আপনারা ডাল তালানি দেবেন। আমরা ডাল তালানি নিয়ে রেডি। এটা হলো ডাল তালানি অর্থাৎ পাঁচফোড়ন যাকে বলা হয়। আপনি এগুলো দিবেন। দেখেন এখানে যখন পাঁচফোড়নটা দেওয়া হবে সেরকম একটা ফ্লেভার পাওয়া যাবে। মনে হচ্ছে যে কি খেতে ভালো লাগবে। গরম ভাতের সাথে খাইতে আরও বেশি মজা। তো আপনারা যারা বেশি ফুটানি না করে, বেশি ফুটানি করলে সমস্যা। ফুটানি না করে আপনারা কিন্তু এভাবে ডাটা নরমাল খাবার খেতে পারেন। এতে কিন্তু পেট ভরে খেতে পারবেন। সবসময় গোস্ত মাছ হলে কিন্তু বেশি ভালো খাওয়া যায় না। আপনারা হয়তো ভাববেন আজকে কি খাবো, কি করব? তখন ভেবে অস্থিরতা বোধ করেন। ঠিক তখনই কিন্তু আপনারা এই টাইপের খাবার রান্না করে নিজেকে ধন্য মনে করতে পারেন। আর এই রান্না হওয়ার পরে এইদিকে গরম ভাত তো রাইস কুকারে দেওয়া হয়েছে। গরম ভাত বাড়ার সাথে আর এখানে তো গরম তরকারি হওয়ার সাথে আমরা এখন খেতে বসবো একটু পরেই। খুবই ভালো রান্না করা হয়েছে। রান্না প্রায় শেষ। আমি আপনাদের দেখাবো। দেখেন তেলানিগুলো বাগারগুলো কত সুন্দর করে ভাজতেছে। আর আমি একটা ডাটা খেয়ে নিয়েছিলাম। লবণ ঝাল কিন্তু খুব স্বাদ মতো থাকতে হবে। লবণ কম দেওয়া যাবে না। অর্থাৎ কিন্তু রান্নার মেন জিনিস কিন্তু লবণ। কারণ লবণ কিন্তু পরিমাণ মতো না দিলে খুবই ক্ষতি। খেতে ভালো লাগবে না। আবার পুরা লবণ দিলে পরে কিন্তু একদম অস্থির হয়ে যাবে। মানে বেশি মুখে জুড়ে যাবে, খাওয়া যাবে না। বেশি লবণ কিন্তু তরকারিতে খাওয়া যায় না। বলক উঠছে দেখেন আর ফ্লেভার আসছে। আমি যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম নিজেকে খুব ধন্য মনে হতো। আর এইদিকে প্লেট নিয়ে ভাত নিয়ে তো রেডি। এখন পাতে আমি নিয়ে নিলাম খাবো। সেই আমাদের সেই একটা ডাটা টেস্ট। আর ডাল কোনো কিছু একসাথে লাগবে না। ঘ্যাটি। সাথে যদি একটু লেবু ডাটা থাকতো ডাল তাহলে তো ঘ্যাটি আরো একসাথে ভালো নিয়ে লাগতো। নিলাম, কাঁচা খেতে অনেক মরিচও টেস্টি নিয়েছিলাম। হবে। তো আমার কাছে তো খুবই ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই যদি আপনারা আপনাদের দেখবেন, কাছে যদি এরকম ভালো লাগে ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার, লাইক কমেন্ট শেয়ার করবেন। কমেন্ট আমি করবেন। আপনাদের জন্য আরো আজকের নতুন